আজকের এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আজকের মুসলমানটা, এই ইসলামটা ধ্বংস হচ্ছে এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত বক্তাদের জন্য। না হলে নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে কোথায় মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়। আপনারা তো দেখছেন ইউটিউবে একটি জায়গায় কি লিখেছিলেন, আই লাভ মোহাম্মদ লিখেছিলেন, আমি নবীকে ভালোবাসি। যেটা বাংলায় বললে যে আমি নবীকে ভালোবাসি, সেটা সেই ইংলিশ থেকে লিখেছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। তার জন্য তাদের উপরে মামলা করা হয়েছে, মামলা চালাচ্ছে তাদের উপরে। আমি আমার নবীকে ভালোবাসবো, আমি আমার নবীকে মহব্বত করব, তার জন্য মামলা দিতে হবে, তার জন্য কেস খেতে হবে। তো আমরা বলতে চাই যে যে নবীর ওসিলায় আসমান, যে নবীর ওসিলায় জমিন, যে নবীর ওসিলায় কুল কায়নাত, যে নবীর ওসিলায় আমি আপনি এসেছি, সেই নবীর ওসিলায় জেল কেন নিজের গর্দান গুলো দিতে হলে আমরা তাতেও দিতে রাজি আছি। জেনে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত মুনাফিক বেঈমানেরা যত অত্যাচার করবে, তত আমাদের মুখে আরো নবীর ধ্বনি বাড়বে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন মূল আলোচনায় ফিরে আসি। আমার আপনার নবী কেমন নবী ছিলেন? আমার আপনার নবী কেমন নবী ছিলেন? নবী আমার বলছেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা যে বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়াবহ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা যে আপনার এত আদরের বিবি, এত যত্ন করি, এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের চিনবেন? আপনাকে আমরা কোথায় গেলে পাবো? এমন সময় নবী কি বলেছিলেন? এমন সময় নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি নবী কোথায় গেলে আমাকে পাবে? ও বিবি আয়েশা, যেখানে আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকিটা মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করা হবে, যেখানে আমার উম্মত উম্মতিদের নেকি অর্থাৎ গুনাহটা ওজন করা হবে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গেলে আমাকে পেয়ে যাবে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে আপনি কি করবেন? নবী আমার এত, আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসে। এমন সময় নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, মিজানে দাড়ি পাল্লার কাছে আমি নবী ওই জায়গায় থাকবো, ওই জায়গায় আমার বিবি বাচ্চার কথা মনে থাকবে না, ওই জায়গায় আমার গুনাহগার উম্মতের প্রেমে দিবানা হয়ে থাকবো। ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিদের যেখানে মিজানের দাড়ি পাল্লায় নেকি অর্থাৎ গুনাহটা মাপা হবে, আমার কোনো উম্মতের যদি বা নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমার যে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি অমন সময় আমার ওই গুনাহগার উম্মত উম্মতির ওই নেকির পাল্লা রশিটা ধরে ঝুলে পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে আপনাকে যদি না খুঁজে পায় আর কোন জায়গায় গেলে পাবো? নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, যেখানে আমার গুনাহগার উম্মত উম্মতি পুলসিরাতটা পার হবে, পুলসিরাতটা পার হবে, তরবারির চেয়ে ধার, চুলের চেয়ে সরু, ওই পুলসিরাতটা পার হবে। ও বিবি আয়েশা,
আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতে পোলের এক পাশে দাঁড়িয়ে থাকবো। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই জায়গায় কি করবেন? নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই জায়গায়। প্রত্যেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার দাদু পীরের হক সিলসিলা, নারায়ে সালাম, নারায়ে সালাম, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আমার দাদু পীরের মুরিদ মুতাকিনি গো, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। তাহলে যেটুকু বলছেন সংক্ষেপে ছেড়ে দিই। এমন সময় নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানের দাড়ি পাল্লার কাছে এই জন্য দাঁড়িয়ে থাকবো, কেননা আমার উম্মাতিরা যখন মিজানের দাড়ি, যখন ফুলসিরাতের কাছে আমি এই জন্য দাঁড়িয়ে থাকবো, যখন ফুলসিরাতের ওই পোলের উপর থেকে আমার উম্মাতিরা পার হবে, আমি মুস্তাফা আমার যে নূরানি আলো, নূরানি জ্যোতি, আলোয় আলোয় তারা পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের পোলের কাছে যদি না পাই, আর কোথায় গেলে আপনাকে পাবো? এমন সময় নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, যেখানে জাহান্নাম আছে, জাহান্নামের দরজার কাছে গেলে আমি রাসূলুল্লাহ আমাকে ওখানে পেয়ে যাবে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম নবী, আপনি জাহান্নামের কাছে কি করবে? নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ এই জন্য জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, কেননা আমার চোখের অসাক্ষাতে না জানো আমার একটা উম্মতি জাহান্নামে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাকের ফেরেশতারা একটা বান্দাকে টান দিতে দিতে জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, এমন সময় আমার আপনার নবী বলতে লাগলেন, হে আল্লাহ পাকের ফেরেশতা, একে কেন এমন করে টানতে টানতে নিয়ে যাও, একে ছেড়ে দাও। এমন সময় ফেরেশতারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার এই উম্মতটার একটাও নেকি নাই, সবই গুনাহ, সবই গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, জাহান্নামী হয়ে গিয়েছে। নবী আমার বলতে লাগলেন, না না, ওই আমার উম্মতটাকে ছেড়ে দাও, আমার আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেলে, এই আমার ফেরেশতারা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবকে কষ্ট দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামে দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কি করলে, ওই উম্মতটাকে নিয়ে আবার পুলসিরাতের কাছে এলেন, এসে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার যে উম্মতটার সবই গুনাহ, সবই গুনাহ, একটাও নেকি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আরেকবার আমার উম্মতের নেকি অর্থাৎ গুনাহটা মাপতে চাই। এমন সময় যখন মিজানে দাড়ি পাল্লায় দেওয়া হবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা আবার ভারী হয়ে যাবে। নবী আমার আল্লাহ পাকের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক টুপিটা হলো কার সুন্নাত, টুপিটা হলো কার সুন্নাত? আমার আল্লাহ পাক বলবে, ওগো আমার হাবিবের পেয়ারা, টুপিটা হলো তুমি হাবিব, তোমার সুন্নাত। বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বলেছেন যে আমার একটা সুন্নাত আর তোমার হাবিবের একটা সুন্নাত আদায় করবে, তার 100 শহীদের সওয়াব দেওয়া হবে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতটাকে সদা সর্বদাই মাথায় টুপি দিয়ে ঘুরতো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতটাকে
জাহান্নামে দেবে। আমি রাসূলুল্লাহ আমার কোনো কষ্ট নাই, আমি রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, কিন্তু যে টুপিটা মাথায় দিত ওই জায়গাটা না যেন জাহান্নামের আগুনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় নবী আরো বলতে লাগলে, ও রব্বুল আলামিন আল্লাহ, দাড়িটা হলো কার সুন্নাহ? দাড়িটা হলো কার সুন্নাহ? আল্লাহ বলবে হাবিব তোমার সুন্নাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতটা পৃথিবীর জমিনে বেহুদাগিরি করে রে, দাড়ি খেলোয়াড়দের মতন সেভ করে রে, নবীর সুন্নাত আমার সুন্নাত অনুযায়ী দাড়ি রেখেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামে দেবে আমার উম্মতকে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু এই দাড়িটা না জানো জাহান্নামের আগুনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় নবী আরো বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই জুব্বাটা কার সুন্নাত? আল্লাহ পাক বলবে হাবিব তোমার তো সুন্নাহ। এমন সময় বলতে লাগবেন আল্লাহ আমার উম্মতটাকে জাহান্নামে দেবে, আমি রাসূলুল্লাহ আমার কষ্ট নাই, আমি রাসূলুল্লাহ আমার দুঃখ নাই, কিন্তু যে জুব্বা মোবারকটা পরে থাকতো ওই জায়গাটা না জানো জাহান্নামে পড়ে। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, এই আমার হাবিবের পেয়ারা, তোমার যে মনে এত মায়া, তুমি যে উম্মতের দিবানা, তুমি যে রাহমাতাল লিল আলামিন, এই আমার হাবিবের পেয়ারা, যাও যাও যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দাটাকে আমি আল্লাহ আর জাহান্নামে দেব না। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই বান্দাটাকে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত গুলো মানতে হবে না হবে না? নবীর ভালোবাসা নিতে হবে না হবে না? আল্লাহ পাক বলেছেন যারা আমাকে মহব্বত করবে তারা আমার হাবিবের মহব্বতটাকে করো। বলি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহ এ আমার হাবিব বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে রব বলে বিশ্বাস করে, প্রভু বলে বিশ্বাস করে, তারা যেন তোমার আগে যেন তোমাকে ইত্তেবা করে, তোমাকে যেন আগে মেনে নেয়। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আল্লাহ পাক বলছেন নবীর ভালোবাসা নিতে হবে। আর আজকের আমরা ইউটিউবের জলসা শুনে নবীর কাছ থেকে সরে আসছি, বলছে দরুদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, জানাজার পর মনোযোগ